আমাদের কিছু মুসলিম নেতা আছে যারা মুসলমান ঘরের সন্তান, কিন্তু এই ভোটাভুটিকে কেন্দ্র করে এই কুরসিকে দখল করার জন্য তারা এমন ভাষা ব্যবহার করে। এক নেতা তো ওদিন বলেই দিয়েছে, বলতেছে যে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝেন, আপনাকে ঘরের সন্তান, মানে মুসলিমদের ঘরের সন্তান, সে নেতা, একটা দলের নেতা, সে বলতেছে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ যে করে দিবে বলেছেন যে কে মুনাফিক আর কে মুমিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল দিয়ে প্রমাণ করে দিবেন। এখন এই নেতার মতো আমাদের অন্তরে কি আছে, এটা যদি আল্লাহ প্রকাশ করে দেয়, আমি আর আপনি কিন্তু লজ্জিত হয়ে যাব। আজকে আমরা মুসলিম হওয়ার পরেও 24 ঘন্টা যে কর্মে লিপ্ত আছি, এটা যদি এখন ফেরেশতা এক এক করে পৃথিবীবাসীর কাছে তুলে ধরে, আমরা প্রত্যেকে লজ্জা পেয়ে যাব। কারণ আপনি জেনে নেন একটা ছোট্ট উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো, সালাত পড়তো, অথচ মুনাফিক। রাসূল কিভাবে চিনলেন? নামাজ পড়ে তারপরে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের স্বভাব হলো তারা অল্প সময় নামাজে দাঁড়ায়। যেমন জুমার খুতবা শেষ, নামাজের এক রাকাত শেষ, শেষ রাকাতে এসে ধরবে, এটা মুনাফিকের চরিত্র। ফজরের নামাজের সময় উপস্থিত হবে না, এশার সময় আসবে না, ওই পেছন দিক থেকে অন্ধকারে কেউ চিনতে পারে না, তখন পেছন দিক থেকে হুট করে সরে যাবে, এটা মুনাফিকদের চরিত্র। বলা হয়েছে যে মুনাফিকরা জামাতে উপস্থিত হয় না, বা অল্প একবার শেষে আসে, তাড়াতাড়ি বের হয়ে যায়। এবং আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণই করে না, মূলত অল্প অল্প স্মরণ করে তারা। তাহলে এগুলো যদি মুনাফিকের চরিত্র হয়, যে নামাজ পড়তো রাসূল, এদের চরিত্র দেখে বলতেছে এগুলো তো মুনাফিক। আর আমাদের সমাজের পাক্কা মুমিনরা নামাজই পড়ে না। বুঝেন, আপনি বলতেছেন আপনি নাকি পাক্কা মুমিন, অথচ আপনি নামাজ পড়েন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো। তো এইভাবে এই যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজের অঞ্চলের মানুষ, আপনি কি চিন্তা করে বসে আছেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। একটা কথা জেনে নেন, আমলবিহীন আপনার ঈমান প্রমাণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে আমাকে আমল করতে। জান্নাতের যতগুলো মর্যাদার কথা রয়েছে, যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদেরকে বলা হবে বিমা কুনতুম তা'মালুন, এটার জন্যই তোমরা কর্ম করেছিলে। কর্মবিহীন কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া হবে না। আবার যারা জাহান্নামে যাবে তাদেরকেও বলা হয়েছে ফাযুকু আযাবান নার আল্লাযী কুনতুম তা'মালুন, তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করো, কারণ এর জন্য তোমরা কর্ম করেছিলে। তার মানে দুই দলকেই বলা হবে এটা তোমাদের কর্মের ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেছিলেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহ তাকে জান্নাতি না জাহান্নামী লিখে রেখেছেন, মানে এটা ফাইনাল হয়ে আছে। শোনার পরে সাহাবায়ে কেরামরা বলতেছে ফালিমা না'মালু ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েই থাকে তাহলে আমরা কর্ম কেন করব? আমরা নামাজ না পড়লো জান্নাতি, চুরি করলো জান্নাতি। কেন? কারণ যদি লেখা হয়ে থাকে আমার কপালে যে আমি জান্নাতি, তাহলে তা আমি চুরি করলেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, মানে যেহেতু আমি জান্নাতি লেখা। আর যদি আমি জাহান্নামী লেখা হয়ে থাকে তাহলে আমি নামাজ পড়লেও জাহান্নামী, চুরি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী কে এটা চূড়ান্ত হয়ে আছে। এখন তুমি জান্নাতি না জাহান্নামী এটাও তোমাকে বোঝার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কি সেটা? বলছে এই মালু, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সে জান্নাতি না জাহান্নামী এটা বলে দেবে তার কর্ম। যার কর্ম জান্নাতের কর্ম, সে সন্ধ্যা হলেই বুঝতে পারবে যে আজকে আমার দ্বারা কোনো হারাম কাজ হয় নাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি কারো খেয়ানত করিনি, আমি বেপরদা হইনি, আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করিনি। তার মানে এই ব্যক্তি মরে গেলে সে নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত পাবে। এটা তার কর্ম তাকে প্রমাণ করতেছে। কেননা জাহান্নামের পথ ভিন্ন। যেই ব্যক্তি চুরি করেছে, তওবা করেনি, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, চুরি বাটপারি করেছে, মানুষকে ঠকিয়েছে, কাউকে হত্যা করেছে, এগুলো সব জাহান্নামের পথের কর্ম।
সেই ব্যক্তি কখনই বলতে পারবে না এই অবস্থায় মরে গেলে যে সে জান্নাত পাবে, কারণ তার কর্ম তাকে জাহান্নামের ইঙ্গিত বহন করে। এই জন্য আপনি জান্নাতি না জাহান্নামী এটা আপনার কর্ম দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আর আপনি এটাকে ওই যে আমাদের ভাষায় বলে কি গোরামি করা, ঠেলামি, যেটা যে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে ঠেকাই কে, এটা হলো আপনার একটা প্রতারণা, নিজের সাথে নিজের প্রতারণা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছেন, আমি একটা আয়াত আপনার কাছে পেশ করি, যেহেতু আজকে লম্বা করব না বক্তব্য, 11:30 এখানে বেজে যাচ্ছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি পেশ করেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছেন বিচারক। আল্লাহ বিচার করবেন কারো চেহারা দেখে করবেন না, কারো সম্পদ দেখে করবেন না, কারো ন্যাশনালিটি দেখে করবেন না, কোনো দলীয় করণের উপরে ভিত্তি করে আল্লাহ বিচার করবে না। আল্লাহ বিচার করবে মানুষের কর্মের উপরে ভিত্তি করে, ঈমান এবং আমল। যেমন স্পষ্ট মুসলিমের একটা হাদিস আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম। আরেকটা বর্ণনা আসছে সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের দেহ বা তোমাদের চেহারা দেখেন না আর তোমাদের সম্পদও দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং কর্ম দেখেন। এখানেও কর্মের কথা আছে। মুসলিমের আরেক হাদিসে আপনি পেয়ে যাবেন, যেটা জুলুম করা হারাম, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে পেয়ে যাবেন একটা পর্বের মধ্যে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, কারো কর্ম যদি কাউকে পেছন দিক থেকে টেনে ধরে বা তাকে পেছনে ফেলে দেয়, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। এটা অনেক বড় কথা কিন্তু বললাম আপনাকে। আপনি কোন বংশের লোক, রাসূলের সন্তান না কোন পীরের সন্তান না কোন হুজুরের সন্তান, এগুলো আল্লাহ দেখবে না। রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু, যাকে তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে, সে আগে বাড়তে পারেনি, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। হতে পারে সে রাসূলের সন্তান, কিন্তু তার কর্ম তাকে ঠেকিয়ে দিয়েছে। যেমন নূহ আলাইহিস সালাম ছেলে সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এ নূহ এটা তোমার ছেলেই হইতে পারে না, কারণ সে তো অপকর্মে লিপ্ত, মানে সে ভালো কাজ করে না। গায়রু সালেহ বলা হয়েছে, সে অসৎ কাজে লিপ্ত। তার মানে অসৎ কাজ করলে একটা রাসূলের ছেলে নাজাত পাচ্ছে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে হাদিসটা ঈমানের অধ্যায়ে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ইয়া ফাতেমাতু বিনতে মুহাম্মদ ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব সালিনি মিম্মা লিমা শিত মা উগনি আনকুমা মিনাল্লাহি শাইআ। দুনিয়াতে যদি কিছু হেল্প চাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু আল্লাহর সামনে আমি মুহাম্মদ তোমাদের কোনো উপকার করতে পারবো না। আমলের বিনিময়ে যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেবে, পৃথিবীর কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ এগুলো সব আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। দেখেন, মুসলমানের ঘরের জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি মেনে নেবেন, এটা ততই আপনার জন্য কল্যাণকর। আপনাকে ইসলামের বিধান মেনে চলতে হবে। আমরা যদি প্রত্যেকটা মুসলিমকে সিরিয়ালভাবে দাঁড় করিয়ে দিয়ে যদি এই কোরআনটাকে তাকে যদি তার সামনে যদি তুলে ধরি আর যদি বলি, বলেন তো আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, এটা বলেন তো কার কালাম? এটা আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন যে আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন কেন আসছে? আল্লাহ বলছে এটা ধরো, এটা চুবাই চুবাই পানি খাইবা, এটা বলছে। ঘরের মধ্যে এক কপি রেখে দিবা, বরকত আর বরকত, এটা বলছে আল্লাহ। কেন বলেন? এই কোরআনটা কত অ্যাঙ্গেল থেকে আপনার জন্য নাজিল হয়েছে? দুই একটা কারণ বলেন তো, এই কোরআনটা আল্লাহ আপনাকে কেন দিছে? কেউ কোনো একজন বলেন তো কেন দিছে আল্লাহ আপনাকে কোরআনটা? জি বুঝি নাই। পথ প্রদর্শক, পথ প্রদর্শক মানে এই কোরআন আপনাকে পথ দেখাবে। আচ্ছা, তাহলে আমি যদি এই চাচার কথাটা নিয়ে নেই, কোরআন আমাদেরকে পথ দেখাবে। এবার আপনারা বলেন তো, কোরআনকে আমাদেরকে পথ দেখিয়েছে কি দেখাই নাই? দেখাইছে, জানেন সেটা। তাহলে আপনারা সেই পথ ধরেন না কেন? বলেন, সে পথে আসেন না কেন?
কোরআন যে পথ দেখিয়েছে তার কথাটা কোরআন একটা আয়াতে আছে, সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টানলে বল, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই আমার পথ, এ পথে আসো, আর আশেপাশের যে পথগুলো সেদিকে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই পথে যাও তাহলে তোমাদেরকে শয়তান ছিনিয়ে নেবে আমার পথ থেকে। তাহলে আপনিও জানেন যে কোরআন আমাদেরকে পথ প্রদর্শক। আর হাদিসে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দারমি এবং বাজ্জারে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামদের সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আতাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল? বলছে নাম, আমরা সাক্ষী দেই। বলছে কিসের ভিত্তিতে? মানে কিসের ভিত্তিতে? একটা জন আমরা এখন বলি আপনি জান্নাতি, কিসের ভিত্তিতে? যদি একজন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তুমি জান্নাতি মনে করতেছো নিজেকে, কিসের ভিত্তিতে? তুমি তো নামাজও পড়ো না, তোমার চেহারা হিন্দুর মতো, তোমার মুখে সিগারেটের গন্ধ যেমন হিন্দুর মুখে থেকে গন্ধ আসে, তোমার প্যান্ট হিন্দুর মতো, খ্রিস্টানের মতো, তোমার বিয়ে শাদী করেছ হিন্দুদের মতো ঢোল ডক্কর বাজিয়ে, তোমার ওয়াইফও ওদের মতো টি শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে বেহায়ার মতো চলে, মোটরসাইকেল নিয়ে তুমি তো নিয়ে ঘোরো, তোমার মুখ দিয়ে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বেরোয় না, সালাম দিয়ে কথা বলো না, ডান হাতে খাও না, বাম হাতে তোমার সিগারেট। তাহলে আপনি বলেন তো দেখি, এই ব্যক্তিকে আপনি দাঁড় করে যদি জিজ্ঞেস করেন তুমি যে জান্নাতি, কিসের ভিত্তিতে? তোমাকে মসজিদে নামাজ পড়তেও দেখি না, ওই হিন্দু ছেলেটা মন্দিরও যায় না, ওর মতো ড্রেস তোমারও, তুমি মসজিদেও যাও না, শুধু তোমার নাম আব্দুল্লাহ আর ওর নাম রামনারায়ণ, এটাই শুধু পার্থক্য? এটাই পার্থক্য? এটা কি জান্নাত যাওয়ার উপায়? তাহলে যদি আব্দুল্লাহ নাম রাখলে জান্নাতে যাওয়া যেত, তাহলে মুনাফিকের সবচেয়ে বড় সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিকদের লিডার যিনি, মানে সবচেয়ে বড় মুনাফিক, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ, অথচ পুতুল পূজারী। চিন্তা ভাবনা করেন। তাহলে আব্দুল্লাহ নাম দিলেই যে আপনি জান্নাত চলে যাবেন, বিষয়টা এত সহজ না। কাবা ঘরের খাদেম হওয়ার পরে আল্লাহ এদেরকে কাফের ঘোষণা করছে, যে বলছে এরা কাফের, এরা হচ্ছে মুশরিক। আর আপনি বেনামাজি হয়ে বসে থাকবেন আর আপনি বলবেন যে আমি মুহাম্মদের উম্মত, কিসের ভিত্তিতে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে সাক্ষী দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, কিসের ভিত্তিতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। এই কোরআনটা হলো সেই সাবাব। আজকে যদি পুরো পৃথিবীর বাসী মনে করে যে একজন আল্লাহ আছে, এটার প্রমাণ হচ্ছে কোরআন। পুরো পৃথিবীর বাসী যদি এটা দাবি করে যে 7 আকাশের উপরে আল্লাহ আছেন, এটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আপনার কাছে আর কোনো প্রমাণ নাই। আছে কোনো প্রমাণ? কেউ প্রমাণ করতে পারবে? কি দিয়ে মাপবেন আপনি 7 আকাশ কোথায় আর আল্লাহ কোথায়, আল্লাহ কেমন? এই কোরআনটা হচ্ছে তার প্রমাণ। তার মানে কোরআন সম্পর্কে রাসূল বলেছেন তারাফাহু বিয়াদিল্লাহ, এই কোরআনের এক প্রান্ত, এটা দেখা যাচ্ছে আপনার কাছে বই আকারে, এটা একটা বই, আপনার কাছে একটা কিতাবের মতো করে ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা তো এইটা না। এটা তো কোরআনটা ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি, হাবলুল্লাহিল মাতিন, মানে আল্লাহর সুদৃঢ় একটা রশি। আল্লাহ কোরআনে বলেছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওই আল্লাহর হাবল মানে কি? আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, কি এটা? কোনটা বলেন? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর রশি। কেন রশি কেন ধরতে বললেন? রশি মানুষ কখন ধরে? তার মানে আমরা পৃথিবীর মানুষ সবাই চোরাবালির মধ্যে আছি, জাহান্নামের উপরে আছি। এখন আপনি গর্তে পড়ে গেছেন, ময়লা, একেবারে নিকৃষ্ট ময়লায় পড়ে আছেন, ওই মালিক নিচেও নামবে না, আপনাকে রশি ফেলছে যে তুই উঠায়। যখন কোনো কিছু নিচে পড়ে যায়, গর্তে পড়ে যায়, আপনি কি করেন? উপর থেকে একটা লাঠি বা রশি ফেলেন, যে ওকে বলেন ধর, ধরলে আপনার টাইনা তোলেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কাজটাই করেছেন পৃথিবীর মানুষ জাহান্নামের উপরে। আল্লাহ বলেছেন লও, আমি একটা রশি ঝুলিয়ে দিলাম,
যে বাঁচতে চায় সে আমার রশিটাকে শক্ত করে ধরো, ছাইরো না। ধরতে হবে এবং কিভাবে বলছে, শক্ত করে ধরো, কারণ তোমাকে এখন টেনে তুলতে হবে। হাজারো কোটি মানুষ এই রশিটাকে ধরবে, এই জন্য এটাকে টানতে হবে এখন। এই জন্য বলছে যে ছেড়ে দিবে সে মরে যাবে, সে জাহান নামে পড়বে, জাহান নামে। এই জন্য রাসূল কি বলছেন, ফাতামাসসাকু বিহি, এই কোরআনটাকে শক্ত করে ধরো। ফাইন্নাহু, যেই ব্যক্তি কোরআনটাকে শক্ত করে ধরে নিল, ফাইন্নাহু লান তুহলিকু ওয়ালান তাহলিকু ওয়ালান তাহলিকু বাদাহু আবাদা, সেই যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিল এই ব্যক্তি গুমরাহ হবে না আর কোনোদিন হালাক হবে না। তার মানে পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনোদিন হালাক করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তার নাম টিকে থাকবে, তার জীবন হয়তো চলে যাবে কিন্তু তার নাম টিকে থাকবে, এবং তার ঈমান আমলের ভিত্তিতে যে জান্নাত তার বরাদ্দ রয়েছে সেটা তার বহাল হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন শুধু ক্ষমতার লোভে, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন 2-1 টাকা লাভ খাবার লোভে, আপনি ব্যবসা করতেছেন, কোরআন ছেড়ে দিলেন। কোরআন কি বলেছিল? বলছে মিথ্যা বইল না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যেটা সূরা নিসাতে আপনি পেয়ে যাবেন, 4 নম্বর সূরা, সম্ভবত 29-30 এই আয়াতগুলোর মধ্যে রয়েছে, যে একে অপরের সম্পত্তি বাতিলভাবে খেও না। কিন্তু আপনার সকালটাই হয় অন্যকে ঠকানোর নিয়তে। আপনি জমিনে যাচ্ছেন, অন্যের আইল কাটবেন, কেমনে নিজেরটা বাড়াবেন সেই নিয়তে। আপনার খেতে কিভাবে বেশি পানি ঢুকবে আপনি সেই চিন্তায় সকাল হয়। আপনি কিভাবে লাভবান হবেন সেই চিন্তায় আপনার সকাল হয়। যে আপনার কাছে ঋণ দিয়েছে তার টাকা আপনি কিভাবে মেরে দিবেন না সেই ছলচাতুরি আপনার থেকে প্ল্যান ঘুরতে থাকে। আমাদের মহিলারা আল্লাহর বিধানটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আপনি বলেন তো, কিছু পুরুষদেরকে তো দেখা যায় নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টুপি পরে। আমাদের মহিলাগুলোর চরিত্র দেখেন তো দেখি, শতকরা কয়জন পর্দা করে? তার মানে এরা আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আপনি ঘরগুলো থেকে মহিলাগুলোকে বের করে নিয়ে আসেন, আপনার 100 ঘরের মধ্যে 10টা ঘরের মহিলা সূরা ফাতিহা পড়তে পারে না, ঠিক মতো পারবে না পড়তে। তাদের যে কোনো একটা ইসলামের মাসলা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। কিন্তু যত গাঁজাখড়ি কিচ্ছা আছে, তদবির আছে, সেগুলো তাদের মনে আছে। আপনি জিজ্ঞেস করবেন, ওই যে আপনার ছেলেটার বার্থডে কবে, এটা আপনার ওয়াইফ না হয় আপনার শালি বলতে পারবে, ওর খালা বলতে পারবে, ওর নানিও বলতে পারবে। এগুলো মুখস্থ রাখে, কার ম্যারেজ ডে কবে, বার্থডে কবে, ওই কোন কুলখানি কবে, আর নানির জন্মদিন কবে, এগুলো মহিলাদের মনে থাকে। কিন্তু কোরআন হাদিস পড়ার তাদের ফুরসত হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমা মহিলাদেরকে বলেছিলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আয়াতিল্লাহি ওয়াল হিকমাত, যেটা আপনি সূরা আহজাবের মধ্যে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মহিলারা, তোমরা উপদেশ গ্রহণ করো তা থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় আল্লাহর কিতাব থেকে এবং সুন্নাহ থেকে, হিকমা থেকে, রাসূলের হাদিস থেকে। মহিলাদেরকে বলা হয়েছে তোমরা কোরআন হাদিস থেকে ইলম অর্জন করো, কিন্তু তারা ধার প্রান্ত আসে না। তা আমাদের এই সমাজটা পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? দিনের পথে ফিরে আসার প্ল্যান করেন, এখন থেকে তওবা করেন। একটা কার বক্তব্য লাগবে আপনি বলেন। আমাদের দুঃখটা কোথায় জানেন? দুঃখটা কোথায়? আমি মনে করি না যে কোনো একটা বিষয় আমাকে দেওয়া হোক, আমাদের হুজুর যারা আছে হয়তো তাদের ভাষা ভালো হবে, আরও হয়তো গুছিয়ে কথা বলতে পারবে, কিন্তু সে যে আয়াত বলবে আমার ওইটাই আয়াত, সে যেই হাদিস বলবে আমার ওইটাই হাদিস। মানে আপনি সুদ থেকে হারাম বাঁচতে হবে, যে আয়াত বলবে, ওই যে সূরা আলে ইমরানে রয়েছে, তারপরে সূরা বাকারাতে রয়েছে যে সুদ খেও না যদি মুমিন হও, ওই আয়াত আমি আপনাকে বলবো। এখন পার্থক্য হলো, পৃথিবীর সমস্ত আলেম যদি সুদকে হারাম বলতে চায়, আয়াত একটাই, ওইটাই, কিন্তু আপনি কেন মানেন না? যে কোনো হুজুরি বলতেছে, আপনি মানতেছেন না, উদ্দেশ্যটা কি? আমি বললে আপনি মানতেছেন না, বিষয়টা এমন না যে আমি কম দামি মানুষ বিদায় আমারটা মানতেছেন না, বড় দামি কেউ আসলে আপনি মানতেন। আপনি নাম বলেন যে অমুক ব্যক্তি বক্তব্য দিলে আমরা সেই দিন হারাম থেকে একবারে পরিত্রাণ হয়ে যাব। আপনারা কমিটির লোককে বলেন, প্রস্তাব পেশ করেন যে এখানে ওই ব্যক্তিকে নিয়ে এসে বক্তব্য দেওয়ান, এরপর থেকে কালকে থেকে আমরা সব দাড়িওয়ালা হয়ে যাব, আমরা মহিলারা সব পর্দা করে নেব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। প্রস্তাব পেশ করে দেখেন, দেখি তারা পারে কিনা। আমরাও চেষ্টা করি তাকে নিয়ে আসতে। শুধরান, আমরা তো চাই মানুষ শুধরান, কিন্তু সেই ব্যক্তি কি বলবে আপনাকে ওটা আমিও বলতে পারি। আমার মুখ থেকে ওইটা বেরোবে, আমাদের ইমাম সাহেবের মুখ থেকেও সেটা বেরোবে, ভাইয়ের মুখ থেকে সেটাই বেরোবে,
কিন্তু উপদেশ যারা দিচ্ছে তাদের কথা তো একরকম, কিন্তু আপনারা উপদেশ নিচ্ছেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যে দাঁড়িয়ে রেখেছি আমাদের শেখদের বক্তব্য শুনেই তো দাঁড়িয়ে রেখেছি, নাকি আল্লাহ আমাদেরকে ফেরেশতা নাজিল করছে? আমরা যে কোরআন হাদিস পড়ি এটা তো করা হয়েছে যে আমাদের আলেমদের বক্তব্য শুনেই। আমরা তো ফেরেশতা নিজের চোখে দেখি নাই। তাহলে আপনাকেও তওবা করতে হলে আমাদের মতো কারো না কারো বক্তব্য থেকে আপনাকে তওবা করতে হবে। আপনার হিতাহিত জ্ঞান চলে আসছে কোনো না কোনোভাবে, আপনার কান শুনেছে, একটা বাচ্চা একটা আয়াত বলছে আর আপনার কান শুনছে। ওই বাচ্চার কথা তো না, এটা তো আপনার রবের কথা। আপনি কার কথাটাকে ডিনাই করতেছেন? কার কথাটাকে আপনি উপেক্ষা করে চলতেছেন? এটা আপনাকে অনুধাবন করতে হবে। এটা আপনাকে অন্তরকে বুঝাতে হবে যে আমি যে বিধানটাকে, ইসলামের এই বিধানটাকে যে মানতেছি না, এটা কার কারণে, কিসের ভিত্তিতে, এটা আপনাকে প্রস্তুত থাকতে হবে। না হলে আপনি কি জানেন কিয়ামতের মাঠে খুব কঠিন শাস্তি আপনাকে পেতে হবে। সূরা মুলকের মধ্যে আছে, অত ভিতরে যাওয়া লাগবে না। সূরা মুলকে আছে যে জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, আফসোস করে বলবে, মুহাম্মদের উম্মত অথচ জাহান্নামে কেন? তোমাদের কাছে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ফেরেশতারা দয়া দেখায়া বলবে যে তোমরা জাহান্নামে কেন? মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন, তোমরা জাহান্নামে কেন? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন এই জাহান্নামীরা এই কথাটাই বলবে, কালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আপনি আজকে হয়তো মুখের উপর আমাদেরকে মিথ্যা বলতেছেন না, কিন্তু আমাদের কথাগুলো না মানাটাকে আপনি যেন মিথ্যায় প্রতিপন্ন করলেন। কারণ সত্য হলো তো মানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? পাহাড়ের উপরে উঠে বলছে যে, হে কুরাইশ, হে হাশিমের বংশধর, ডেকে বলেছিলেন যে আমি মুহাম্মদ যদি বলি যে পেছনে একটা শত্রু দল অপেক্ষা করতেছে, একটু পরে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি মানবা? বলতেছে অবশ্যই মানবো, কারণ জীবনে আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। তখন সে মুহাম্মদই বলতেছে, তাহলে আমি তোমাদেরকে বলতেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই বাক্যটা বলো, না হলে তোমরা তো জাহান্নামে যাইবা। তাহলে এটা তো ওই সংবাদের মতোই, এটা সৈন্যবাহিনী পেছনে। যেমন আমাদের ওই যে এখন ভূমি অধিদপ্তরের লোকেরা কি বলতেছে, আবহাওয়া অফিস, যে ভূমিকম্প হবে, আজকে না হোক কালকে হবে। আপনি কিন্তু কিছু না কিছু মানছেন না? ভূমিকম্প কি আসছে? আসে নাই তো। বলছে 5 দিনের মধ্যে হইতে পারে। আগে ঢাকা কয়েকজনে বাড়ি গাড়ি ছেড়ে দিছেন। তাহলে একটা আবহাওয়ার খবরকে আপনি এতটা বিশ্বাস করলেন, যাদের কথা সত্য হইতেও পারে, নাও হইতে পারে, তাই না? এটা জাস্ট একটা অভিজ্ঞতার ব্যাপার। তারা লক্ষণটা দেখতে পাচ্ছে এমন কিছু যে হ্যাঁ ভূমিকম্প হইতে পারে, তাতে আমাদের অবস্থা এমন। কেউ ঘরবাড়ি ছেড়ে দিছে। আর যেখানে যিনি হচ্ছেন সাদিকুল মাসদুক, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি সত্যবাদী, যার কাছে আল্লাহর ওহী আসে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বেনামাজি কাফের। আপনি এটা মানতেছেন না। যারা জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করে তারা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না, এটা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনার টনক নড়ে নাই। আপনি একটা খবরওয়ালার মিথ্যা খবরও আপনি মেনে নিচ্ছেন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরকে, কোরআনের আয়াত আপনি বলতেছেন এটা আল্লাহর কালাম, অথচ আপনি মানতেছেন না। তাহলে বলেন তো দেখে আমরা কোথায় ধোঁকা খেয়ে গেছি? আমরা চরমভাবে ধোঁকা খেয়ে গেছি। এই জন্য আসুন আমরা এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি। আপনি আপনার অন্তরকে বলেন কবে শুধরাবি, অন্তরকে জিজ্ঞেস করেন যে কবে শুধরাবি তুই। উপায় তো নাই, সময় থাকতে তওবা করেন, কারণ সময় থাকতে যদি তওবা করেন সেই ব্যক্তি হচ্ছে সম্মানিত। আল্লাহ কি বলেছে? যেই ব্যক্তি তওবা করে নেবে তার অতীতের সমস্ত পাপ মাফ। আর কি চান? কিন্তু আপনি সেই সুযোগটাকে নষ্ট করে দিতে চাচ্ছেন। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে বলবো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আছে, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, তুমি যদি অকৃতজ্ঞ হও তুমি জেনে নাও আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তার মানে পৃথিবীর কোনো ব্যক্তি যদি আল্লাহকে সেজদা না করে, আল্লাহ বলছে আমার কিছু যায় আসে না, এতে আমি লাভবান হয়ে যাব না। মুসলিমের একটা হাদিসে রয়েছে যেটা 64-66 6466 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের প্রথম মানুষ এবং কিয়ামতের পূর্বে যার জন্ম হবে শেষ মানুষ সবাই মিলে আর যত জিন আছে তোমরা সবাই মিলে যদি আমার প্রশংসা করতে শুরু করো, তাহলে আমার রাজত্বে আমার সম্মান যা তার একটুও বাড়বে না। আর তোমরা সবাই মিলে যদি আমার সাথে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার সম্মান যা তা একটুও কমবে না। তার মানে আমরা আল্লাহর ইবাদত করি মূলত এটা আমাদের ফায়দার জন্য, আমাদের লাভের জন্য। এজন্য আল্লাহ বলছেন ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তারপরের বাক্যটা এটা সবার জন্য, আজকে সবাই শুনে রাখেন আপনি কিভাবে নাজাত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কোনোদিন বান্দার নাফরমানিতে কোনোদিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হন না। তার মানে এটা প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক বেনামাজির জন্য এই আয়াত। তার মানে যারা নামাজ পড়েন আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন যে তুমি ভালো করতেছো, কারণ তোমার আল্লাহর রহমতের তুমি আশা করতে পারো, কারণ তুমি ইবাদত করতেছো। আর যেই ব্যক্তি ইবাদত করতেছে না আল্লাহ তাকে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কিন্তু কোনো বান্দার নাফরমানিতে কিন্তু সন্তুষ্ট হন না। তার মানে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহকে মেনে নেওয়ার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই মাইকে বলে দিতে পারেন, কিন্তু ভাববেন না যে এটাতে আল্লাহ সন্তুষ্ট হবে। আপনি এমন একজনকে রাগিয়ে দিলেন যার রাগের কারণে আপনার অস্তিত্ব পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ পরকালও শেষ। কিছু কিছু কথা আছে যে হুজুররা শুধু রেগে যায়, মানে হুজুরদের গায়ে লাগে, কিন্তু কিছু কথা আছে যে আপনি আপনার স্রষ্টাকে আল্লাহকে নারাজ করে দিলেন। আপনাকে বুঝতে হবে, আমাদেরকে 10টা গালি দেন না কেন, যা খুশি তা করেন না হুজুরদের সাথে, হুজুররা কিছু বলবে না। এইভাবে পৃথিবী থেকে আমরা চলে যাব, বিচার হবে কিয়ামতের মাঠে। যে থাপ্পড় দিবেন ওই থাপ্পড়ের জবাব আল্লাহ আপনাকে দিবে। খেয়ানত করবেন, বদনাম ছড়াবেন, হুজুরদের বদনাম আল্লাহ আপনাকে করবে কিয়ামতের মাঠে। কিন্তু তারপর একটা নাজাতের চান্স আছে। কিন্তু যখন আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ান আপনাকে বাঁচাবে কে? এই বাউল ফাউলদের পক্ষ নিয়ে আপনি নিজেকে ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছেন?